অথেন্টিক ইসলাম টিভি, সালাফিদের পথে আলেমদের সাথে। শেখ আহলে হাদিস সংগঠনের সব মতের সাথে ঐক্যমত না হলে কি আমি বেদাতি হয়ে যাব? কোন সংগঠনের সাথে ঐক্যমত হওয়া না হওয়া এটা জরুরি কিছু নয়। আসলে জরুরি হচ্ছে আপনার কোরআন সুন্নাহর সাথে ঐক্যমত হওয়া। কারণ আপনি যতই চেষ্টা করি না কেন মানে একদম 100% সঠিক হতে, আমারও কিছু ভুল হবে, আপনারও কিছু ভুল হবে, এবং কোনো সংগঠন তাদেরও কিছু ভুল হবে। সুতরাং যদি এই ঐক্যমতের সাথে বিরোধিতাটা কোরআন হাদিস নির্ভর হয়, তাহলে তো সেটাই সঙ্গত। আর যদি দেখা যাচ্ছে কোনো সংগঠন অথবা কোনো মুসলিম অথবা কোনো প্রতিষ্ঠান অথবা কোনো আলেম তিনি সঠিক পথের উপর আছেন, আপনি শুধু গাঁটতেড়ামি করে অথবা আপনি অন্যায়ভাবে তাদের বিরোধিতা করছেন, তাহলে আপনি ভুল করছেন। আপনি বিরোধিতা করছেন, এইটা তো মানে মূল কথা নয়। আপনি বিরোধিতা করতে হবে দলিল ভিত্তিক। আর বিরোধিতা যদি শাহওয়াতে নাফসানি, অর্থাৎ কেউ যদি তার মানে প্রবৃত্তির তাড়নায় করে থাকে, তাহলে তো সেটা তো শয়তানের পক্ষ থেকে, অতএব সেটা করা যাবে না। তো আমি মানে এখানে আপনি একটা সংগঠনের কথা বলেছেন, বাট এই মূলনীতিটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা প্রত্যেকের ভালো কাজের সাথে একমত পোষণ করব। তিনি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর সাথে মানে মিল রেখে কোরআন সুন্নাহ ভিত্তিক তিনি চলবেন, তাদের সাথে আমরা একমত থাকব। এবং যেই জায়গাটা তারা কোরআন সুন্নাহর সাথে হয়তো খেলাপ করছেন, সেটাতে আমি দ্বিমত পোষণ করতে পারি। আবার এটাও হতে পারে যে হয়তো তিনি ঠিক করছেন, কিন্তু আমার পক্ষেও স্ট্রং দলিল আছে। এবং হয়তো বা এটাও হতে পারে যে জায়গাটা আমরা দ্বিমত করছি, সেটা কোনো ব্যক্তি হোক বা ব্যক্তির সাথে সংগঠন হোক বা সংগঠনের সাথে ব্যক্তি হোক, সেই জায়গাটা আসলে দ্বিমত করার মতো সুযোগ সৃষ্টি হয়েছে নানাবিধ দলিলের কারণে। আমরা তো দেখেছি আমাদের ইমামরা ইখতিলাফ করেছেন, আমরা দেখেছি সাহাবারা পরস্পর ইখতিলাফ করেছেন, আমরা দেখেছি ইভেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও কোনো ক্ষেত্রে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখতিলাফ করেছেন। পরে আবার ফার্দার গবেষণার পরে তারা একমত হয়েছেন। তো সুতরাং এই যে ইখতিলাফের সুযোগটা কোনো সংগঠনের সাথে, কোনো ব্যক্তির সাথে, এটা কিন্তু থাকবেই। এটা ছিল সাহাবাদের যুগে, সেই থেকে আজ পর্যন্ত আছে এবং সেটা থাকবে। যেটা আমাদেরকে বর্জন করতে হবে যে এই মতভেদ থাকা সত্ত্বেও আমরা যেন যারা সত্যিকারভাবে আল্লাহর দ্বীনের পথে আছে তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা না হারাই, তাদের সাথে সুসম্পর্ক রাখি, এবং সারা বিশ্বের সমস্ত মুসলিম যে যেখানে আল্লাহর জন্য আমল করছেন এবং তারা বেদাত শিরক মুক্ত থাকার জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন, কোরআন এবং সুন্নাহকেই যারা শক্তভাবে আঁকড়ে ধরছেন, এরকম সকল মুসলিমকে আমরা চিনি না চিনি, তিনি আমার থেকে দূরে থাকেন বা তিনি কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করছেন, আমি কাজ করছি না, এদের সবার প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা পোষণ করা উচিত বলে আমি মনে করি।